নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা জুলাই থেকে মূল বেতন পেতে পারেন। আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন কাঠামোর মূল বেতন এবং 2027-28 অর্থ বছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকর হতে পারে। অর্থাৎ আপনাদের মূল বেতন যেটি থাকবে, বেসিক যেটি থাকবে, সেটি মূলত আগামী জুলাই থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে সামনের পরশু দিন থেকে মূলত বৃদ্ধি পাবে। এবং যেটি ভাতা ভাতা আকারে যেটি দেওয়া হয় সেটি মূলত 2027-28 অর্থ বছরে থেকে দেওয়া হবে। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার যদি বেসিক 8,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনার বেসিকের যদি 50% তারা বৃদ্ধি করে, তাহলে বেসিকের 50% যে 4,000 টাকা, এই 4,000 টাকা বৃদ্ধি পাবে, কিন্তু আপনার অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে না। এটা আপনারা সামনের বছর থেকে পেয়ে যাবেন। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো শেষ পর্যন্ত 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাতে আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোয় মূল বেতন কার্যকর হতে পারে। তবে ভাতা কার্যকর হবে 2027-28 অর্থ বছরের শুরু থেকেই। একই সঙ্গে বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে বাস্তবায়ন কমিটি 3 ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। সে অনুযায়ী চলতি 2026 সালের 1 জুলাই থেকে কমিশনের সুপারিশ করা মূল বেতনের 50%, 2027 সালের 1 জুলাই বাকি 50% এবং 2028-29 অর্থবছর থেকে ভাতা কার্যকর করার প্রস্তাব ছিল। কিন্তু বাস্তবায়নের হিসাব করতে গিয়ে কমিটি দেখছে এতে নানা জটিলতা তৈরি হচ্ছে। অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বার্ষিক মূল বেতন এমন অবস্থায় পৌঁছেছে যে নতুন বেতন কাঠামোয় 50% কার্যকর করলেও প্রকৃত বেতন বাড়বে খুবই সামান্য। কারো কারো মোট বেতন কমেও যেতে পারে। এ নিয়ে সরকারি কর্মচারীরা আপত্তি জানালে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা পরিবর্তন করেন। এখন আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027-28 অর্থ বছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকরের সুপারিশ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পেজটিতে ফলো দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।